তুমি এত ভাবছো কেন বলো তো? শিবানী তো বলেছে ডাইনির কালো ছায়া থেকে আমরা মুক্ত। তাহলে এত চিন্তা করছো কেন? চিন্তা করছি তার কারণ তারপর থেকে শিবানীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে, কেন গেছে কেউ জানে না। কত খুঁজেছি ওকে। ডাইনির শেষ কথাটা তোমার মনে আছে দিদি? ও বলেছিল আমরা যেখানেই থাকি না কেন ওর দৃষ্টি সব সময় আমাদের উপর থাকবে। না সাথী, যদি সেটাই হওয়ার হতো তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। অনেকগুলো বছর কেটে গেছে, আর এতগুলো বছরে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। এই সব কিছু ওই ডাইনির জাদুটোনার ফল। না হলে আজও আমরা ধার দেনায় ডুবে থাকতাম। তোমার কথা মানতে পারলাম না দেবশ্রী। এই সব কিছু ডাইনি শক্তির জন্য হয়নি। এই সব কিছু দেবের পরিশ্রমের ফল। আর ব্যবসাটাকে এই জায়গায় দাঁড় করাতে এতগুলো বছর ধরে আমরাও কম পরিশ্রম করিনি। এক্স্যাক্টলি বৌদি, এক্স্যাক্টলি। দাদা একদম ঠিক বলেছে। পরিশ্রম আমরা সবাই করেছি, আর তাই ভালো আছি। ভালো আছো? এটাকে তোমরা ভালো থাকা বলো? যেখানে সব সময় ভয় ভয় থাকতে হয়, যেখানে এর পরের মুহূর্তে কি হবে আমরা কেউ জানি না। শিবপুর থেকে কলকাতা চলে এলাম, কিন্তু ওই ডাইনির দৃষ্টি আমাদের পিছু ছাড়লো না। এখনো তাড়া করে চলেছে। আজ না হয় কাল ওর সমস্ত শক্তি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, আর ওর প্রথম শিকার হবে আয়ুষ। আয়ুষের গ্রহদোষ যদি কেউ কাটাতে পারে তবে সেটা সেই মেয়ে যার শরীরে আছে দেবী মায়ের চিহ্ন। আমায় কিছু খেতে দেবে মা? ভগবান তোমার মঙ্গল করুন। নিজে সারাদিন কিছু না খেয়ে থাকবি বুঝি? তুমি কি করে জানলে যে আমি আমার খাবারটা ওকে দিয়ে দিলাম? তোকে আমি নিজে হাতে মানুষ করেছি, আমার থেকে ভালো তোকে আর কে জানে? আগে পরে কিছুটি না ভেবে নিজে সব কিছু তুই অন্যকে তুলে দিস। তুমি তো আমায় শিখিয়েছ নিজের সব কিছু দিয়ে যদি অন্য কারো মুখে হাসি ফোটানো যায়, তার থেকে বড় পাওয়া আর কিচ্ছু নেই। অনেক কিছু শিখে গেছিস তুই, অনেক বড় হয়ে গেছিস, তাই আমাকে কিচ্ছুটি না জানিয়ে চলে যাচ্ছিস তো? আমি তোমায় বলে গেলে তুমি তো আমায় যেতে দিতে না, আর আমার যাওয়াটা খুব দরকার। আমি বাধ্য হয়ে তোমায় না বলে চলে যাচ্ছিলাম। তুমি তো জানো আমি ওখানে কেন যাচ্ছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।